আচ্ছা, তো তো হাই, তো তোর নাম কি? তোর নাম ভুলে গেছি। যাই হোক, তো হ্যাঁ, কপিক্যাল বুঝতে গেলে হচ্ছে যে আমাদের প্রথমে এই টেনশন ফোর্স বোঝা লাগবে, যে টেনশন ফোর্স আসলে কি বা কেমনে কাজ করে। তো টেনশন ফোর্স হচ্ছে যে, মনে কর, টেনশন ফোর্স এমন এক ধরনের ফোর্স যেটা হচ্ছে দড়ি অথবা সুতার মধ্য দিয়ে প্যাস করা যায়। মানে আমি ফোর্স একটা দিব, সেটা দড়ি আর সুতার মধ্য দিয়ে, দড়ি অথবা সুতার মধ্য দিয়ে ট্রান্সফার হয়ে যাবে বা ট্রান্সমিটেড হয়ে যাবে। ঠিক আছে? তো মনে কর এটা একটা দড়ি। তো মানে জিনিসটা আসলে, মানে আমরা বুঝতে যাচ্ছি যে জিনিসটা আসলে হয় কেমনে, কেন হয়, দরকার কি, মানে দরকার না, মানে কেমনে হইলো আর কি, প্যাচ কেমনে হইলো সেটাই। তো একটা দড়ি, দড়ির ভিতরে মনে কর, দেখ আমি দড়িটাকে, এটা একটা দড়ি, দড়িটা দেখ, দড়ি তো আসলে তো মোটা থাকে না, আমি আর কি মনে করি যে আমি একটা দড়িকে জুম করছি, ঠিক আছে? তো দড়ির মধ্যে আমরা দেখব যে দড়ি হচ্ছে যে অনেকগুলো ফাইবার দিয়ে তৈরি, মানে দড়ির ফাইবারগুলো হচ্ছে যে এরকম একটা একটার সাথে এরকম মানে জুড়ে জুড়ে আছে আর কি, বুঝছস? এই যে মানে এই টাইপের আর কি, জুড়ে জুড়ে আছে পুরা পুরা দড়িতেই, থ্রু আউট দ্য দড়ি হচ্ছে যে এরকম জুড়ে জুড়ে থাকবে। ঠিক আছে, থাকলো। এখন মনে কর আমি এখানে হচ্ছে যে জুড়ে জুড়ে থাকা থেকে অনেক মানে, মানে একটা কথা বলতে গেছিলাম কিন্তু আর বললাম না। যাই হোক, হ্যাঁ, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, হ্যাঁ, তো মনে কর এখানে হচ্ছে যে আমি আছি, এই যে আমি, ঠিক আছে? এ তো আমি হইলাম না, এই যে হ্যাঁ, এটা এই যে এখন এটা আমি, ঠিক আছে? তো আমি যখন এখানে একটা ফোর্স দিব, দড়িটাকে টানবো, টানলে আমি ফোর্স দিলাম না, দড়িটাকে পুল করলাম। আর আমরা আরেকটা জিনিস ধরে নেই যে এখানে একটা ব্লক আছে, যে ব্লকটাতে আমি টানবো, ঠিক আছে? তো যখন আমি দড়িটাকে ধরে টানবো, তখন মনে কর আমি এই সাইডে যে ফাইবারটা আছে, এই ফাইবারটা ধরে একটা টান দিলাম। তখন জিনিসটা কি হয়, এই ফাইবারটা এইখানের ফাইবারটাকে টানে, এইখানের ফাইবারটা তার পাশের ফাইবারটাকে টানে, আবার এই পাশের ফাইবারটা তার পাশের ফাইবারকে টানে। তো এভাবে টানাটানি করতে করতে জিনিসটা হচ্ছে যে টানতে 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 মানে এরা সবাই সবাইকে টানে, টানতে টানতে এইখানে এসে পড়ে। এখন এই টানটা আবার হচ্ছে যে এই ব্লকটারে টানে, ঠিক আছে? সো মেইনলি হচ্ছে যে দড়িতে ফোর্স এভাবেই ট্রান্সমিটেড হয়। তো হলো, এখন আমাদের হচ্ছে যে এই দড়ির কিছু প্রপার্টিজ মাথায় রাখা লাগবে, যেগুলা ছাড়া আসলে মানে যেগুলা না হলে আসলে আমাদের হিসাব হিসাব নিকাশ করতে অনেক অসুবিধা হয়ে যাবে। বা মেইনলি আমাদের যে ম্যাথগুলো থাকে ওগুলাই হচ্ছে যে এই প্রপার্টিসগুলা মানে এই কন্ডিশনগুলো আর কি মেনেই হচ্ছে যে আমরা ম্যাথগুলো করি। এগুলো আসলে মানে তুই মানে না জানলেও ম্যাথ পারবি, কিন্তু জিনিসটা হইল না, জিনিসটা অনেকটা মুখস্থ করা হয়ে গেল। কেউ যদি এগুলো না জানে সে আসলে মুখস্থ করে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো মনে কর, মানে মনে করা লাগবে না। যাই হোক, তো দড়িটা হচ্ছে যে আমাদের যে দড়ি থাকে সেটা হচ্ছে যে প্রথমত যে কন্ডিশন সেটা হচ্ছে দড়িটা ম্যাচলেস হবে, এই একটা গেল। আরেকটা যে, আরেকটাই বেসিক্যালি, যে তোর দড়িতে তুই যখন একটা দড়ি দিয়ে কিছু একটা টানবি বা কোনো দড়িতে কোনো টেনশন ফোর্স এক্সার্টেড হবে, তখন হচ্ছে যে দড়ির সব পয়েন্টে টেনশন ফোর্স মানে টেনশন সেটা সমান থাকবে। মানে ধর এই দড়িটা আমি টানতেছি, এইখানে যত টেনশনের এইখানে যত টেনশন, এইখানে যত টেনশনের এইখানে যত টেনশন সেটা সমান হবে। মনে কর এইটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, তাহলে এটা হবে T1 সমান T2 সমান T, মানে এরা হচ্ছে যে সমান হবে। তো যেটাই হোক, তো এখন ম্যাথলেস কেন হবে, ম্যাথলেস হওয়ার দরকার কি? দেখ,
দড়িটা এক্স্যাক্টলি তো আর ম্যাচলেস হয় না, ম্যাচলেস দড়ি তো সম্ভব না, তাহলে তো জিনিসটা এক্সিস্টই করবে না, ম্যাচ তো থাকবে, মানে ম্যাচ না থাকলে তো এটা কোনো ওয়েভ হয়ে যাবে, আলো হয়ে যাবে। যাই হোক, তো মানে ম্যাচলেস, ম্যাচলেস না হলে তো মানে ম্যাচলেস হলে তো এটার বেগই ইনফাইনাইট হয়ে যাবে। যাই হোক, তো ম্যাচলেস কেন হবে, মানে ম্যাচলেস হয় না এক্স্যাক্টলি, জিনিসটা হচ্ছে যে আমরা বলতে পারি জিনিসটা অলমোস্ট ম্যাচলেস হয়, বা মানে আমরা ধরি, হয় না, আমরা ধরি। যাই হোক, তো কেন হয়, দরকার কি, আসলে জিনিসটা অনেক 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 বেশি তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ, তো মনে কর আমরা কি দেখছিলাম, আমি এই ফাইবারটাকে টানতেছি, এই ফাইবারটা টানলে যে জিনিসটা হয়, এই ফাইবারটা কিন্তু এই যে এই পুরা জিনিসটাকে টানে। ওকে, মানে এই ফাইবারটা টান দিয়েই কিন্তু হচ্ছে যে জিনিসটা ট্রান্সমিট করা শুরু হয়। সো এই ফাইবারটা যে টানলাম, তখন এটা এই পুরা ফাইবার আর হচ্ছে যে এই ব্লকটার ম্যাচটাকে টানতেছে। সেমভাবে মনে করে যে এইখানে কোনো একটা ফাইবার, এই যে এই ফাইবার, এই ফাইবারটা কি করে, এটা যেই হচ্ছে যে এই পাশ থেকে আমি টানি, তখন হচ্ছে যে এই ফাইবার এই বাকি এইটুকু যে ফাইবার আছে এইটুক টানে প্লাস ব্লকটারে টানে। ওকে, তো মনে কর আমি হচ্ছে যে আমার দড়ির অনেক বড় একটা ম্যাচ আছে, দড়িটা অনেক বেশি ভারী, অনেক ভর, তখন কি হয়, আমি যে এই পাশের যে ফাইবারটাকে টানতেছি, এই পাশের ফাইবারটা এই পুরাটাকে টানতেছে প্লাস ব্লকটারে টানতেছে। তখন মনে কর আমার বল দেয়া এখানে টেনশন হচ্ছে যে 60 নিউটন, কারণ মানে ধর যে এই পুরাটাকে টেনে প্লাস হচ্ছে যে এই ব্লকটারে টেনে হচ্ছে যে 60 নিউটন হচ্ছে। কিন্তু যখন ফোর্সটা এসে মনে কর এই এই ফাইবারটা হচ্ছে যে টানাটানি করবে, এই ফাইবারটাকে কিন্তু তখন শুধু ব্লকটারেই টানা লাগতেছে, এই টুকরো কিন্তু টানা লাগতেছে না। তখন কিন্তু হচ্ছে যে মনে কর এটার টেনশন কম হয়ে মনে কর 50 নিউটন হবে, তাই না? তখন আমরা কি কি দেখলাম তাহলে, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে এই পাশের যে এই পাশের যে টেনশন আর এই পাশের যে টেনশন সেটা কিন্তু সমান থাকতেছে না। তখন কিন্তু আমাদের হিসাব নিকাশে ঝামেলা হয়ে যাবে, তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। তো সেই কারণেই হচ্ছে যে আমরা এমন আমরা আর কি দড়িটারে আর কি অনেক নগণ্য ভরের চিন্তা করি, মানে যে ভরটা হচ্ছে যে নেগলিজেবল। মানে মনে কর দড়িটা একদম তো আর শূন্য ভরের হবে না, দড়িটা হবে অনেক কম, অনেক ছোট একটা ভরের। মনে কর যাতে ধর যে আমাদের এইখানে যদি টেনশন 60 নিউটন হয়, তাহলে এইখানে আমাদের টেনশন হবে মনে কর 59.999999999 নিউটন। ঠিক আছে, সো মানে বেসিক্যালি দড়িটার ভর আমরা কাউন্ট না করলেও খুব একটা প্যারা হচ্ছে না। সো এটাই ম্যাথলেস, ম্যাথলেস এই কারণে হইতে হবে। তো আর সেম কারণেই মানে এর থেকে আমরা মানে এখানে বুঝতে পারি যে কেন হচ্ছে যে মানে টেনশন সব জায়গায় সমান। ঠিক আছে, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে দড়ি যদি চেঞ্জ হয়ে যায় তাইলে কিন্তু হচ্ছে যে টেনশনও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, হ্যাঁ এটা একটা পয়েন্ট। তো মনে করি এগুলোই মেইনলি টেনশনের জিনিসপত্র বা জিনিস, মানে বেসিকলি টেনশন কেন, টেনশন কি। তো মনে কর হচ্ছে যে এখন আমার কাছে এরকম একটা জিনিস আছে, এটা আমি একটা দড়ি, এই দড়ির দিয়ে হচ্ছে যে কিছু একটা ঝুলাই দিছি। ওকে, হলো, ঝুলাইলাম। এখন এটার তো একটা ম্যাথ আছে, এটা মনে কর এম ভরের একটা জিনিস, এটা আমি কি এম লিখছি, যাই হোক এটা একটা এম ভরের একটা জিনিস। এটার ওজন হচ্ছে যে এটা আমি ঝুলাই রাখছি বস্তুটারে, বস্তুটার ওজন হচ্ছে এমজি নিচের দিকে। এখন বস্তুটাকে যদি স্থির হয়ে দাঁড়ায় থাকতে হয়, এমজি কি একটা বল না? দেখ, তোর এরকম যদি একটা জিনিস থাকে, আমি যদি এখানে 10 নিউটনে টানি আর তুই যদি এখানে 8 নিউটনে টানস,
তাইলে আসলে এই ব্লকটা কই যাবে? এই দিকে 2 নিউটন দিয়ে যাবে, স্বাভাবিক বিষয়। তো এরকমই যদি তুই এখানে 8 নিউটনের জায়গায় 10 নিউটন দিয়ে টানোস বিপরীতভাবে, আমার বিপরীতে তুই টানোস, তাহলে কি ব্লকটা কোথাও সরবে? সরবে না, তখন কিন্তু এটা এখানেই থাকবে। সেমভাবে যদি হচ্ছে যে এমজি আমার নিচের দিকে কাজ করে আর এই ব্লকটাকে যদি আমার স্থির রাখতে হয়, তাইলে এখানে টেনশন কি এক্স্যাক্টলি মানে টি সমানও কি এমজি হইতে হবে না? বিপরীতমুখী টি হচ্ছে এমজি হইতে হবে না? তাই তো হইতে হবে, তাইলেই না হচ্ছে জিনিসটা স্থির থাকবে। তো আমি এই টেনশনটাকে T1 দিয়ে দিলাম। তো মনে কর হচ্ছে যে আমাদের এই ব্লকটা স্থির নাই, আমি হচ্ছে যে এইখানে কিছু একটা গোল্লা গাল্লা কিছু দিয়ে দিছি, এই পাশ দিয়ে কিছু একটা হইতেছে যাতে হচ্ছে যে ব্লকটা উপরে যাচ্ছে, উপরে এই ব্লকটা উপরে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন আসলে কি হয়, তার মানে কি, যেহেতু এটা নিচের দিকে এমজি বল কাজ করছে এটার নিচে, কিন্তু এটা তাও উপরে যাচ্ছে, তার মানে কি, উপরে নেট ফোর্সটা উপরে, নেট ফোর্স উপরে মানে কি, উপর দিকে গ্রেটার কোনো এমজির চেয়ে গ্রেটার কোনো বল কাজ করতেছে, তাই না? এফ নেট না, এমজির চেয়ে গ্রেটার কোনো বল কাজ করতেছে, যার কারণে হচ্ছে যে আমার জিনিসটা উপরে যাচ্ছে। তো আমি এটা এইভাবে লিখতে পারি যে আমার নেট ফোর্স এফ নেট, এটা হচ্ছে আমার যে এই যে এমজি আছে, আর মেইনলি হচ্ছে যে আমার যে এমজি আছে আর আমার টেনশন আছে, তাই না? তো নিশ্চয়ই হচ্ছে যে টেনশন গ্রেটার দেন এমজি, তার কারণে তো এটা উপরে যাচ্ছে। যদি এমজি গ্রেটার হইতো তাহলে তো এটা নিচে যাইতো, আর এমজি যখন টি এর সমান হয় তখন তো এই জিনিসটা স্থির থাকে, তাই না? তার মানে নিশ্চয়ই টেনশন হচ্ছে যে এমজির চেয়ে বড়। সো আমি এটা এইভাবে লিখতে পারি বেসিক্যালি যে টি টেনশন মাইনাস হচ্ছে এমজি, তখনই তো হচ্ছে যে, তাইলেই তো হচ্ছে যে জিনিসটা এইভাবে যাবে, উপরে যাবে। তো তখন মনে কর আমার এম এ এফ নেটকে আমি এম এ লিখতে পারি না, যে এই এম আর এটা এ ত্বরণ নিয়ে যাচ্ছে, এটাই তো মেনলি হচ্ছে যে এরকম। এটা মানে হচ্ছে যে খুবই সিম্পল একটা কেস, একটা বস্তুর কেসে, ঠিক আছে? সো মানে এইটাই হচ্ছে মানে জেনারেল আইডিয়া যেটা। এখন আমরা যদি মনে কর দুইটা বস্তু ধরি আর কি, মনে কর এখানে একটা গোল্লা আছে, এটা হচ্ছে, এটারে কি বলে, এটারে আই গেস পুলি বলে, যাই হোক। তো আমাদের হচ্ছে যে এইখানে দুইটা দড়ি আছে, মানে একটাই দড়ি আছে, দুইটা না, একটাই দড়ি আছে। এখানে হচ্ছে যে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে। তো এই ব্লকটা মনে কর হচ্ছে যে 5 কেজি, এই ব্লকটা 2 কেজি, তাই না? এখন খুবই স্বাভাবিক স্বাভাবিক একটা মানুষ বলবে যে এই জিনিসটা নিচে চলে যাবে, মানে এই এই পুরা সিস্টেম যেটা, সিস্টেমটায় এটা নিচে যাবে, এটা উপরে যাবে, তাই তো? এখন এই জিনিসটার কি, এমজি আছে নিচের দিকে আর এটা যাচ্ছেও নিচের দিকে, এটার নিচের দিকে কাজ করতেছে হচ্ছে এমজি, মানে M1G, এটা মনে কর M1 আর এটা মনে কর M2, ঠিক আছে? এটা নিচের দিকে কাজ করতেছে হচ্ছে M1G, ভাই আমি লেখা ভুলে গেছি, নিচের দিকে কাজ করতেছে M1G, রাইট? আর এটার যে দড়ি, আর এটা যে দড়িটার সাথে সংযুক্ত, সেটা হচ্ছে যে টেনশন দিচ্ছে T1, বাই দ্য এটা সেম রোপ, ঠিক আছে? এটা সেম দড়ি, সো সব জায়গায় টেনশন T1 হবে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এখানে এটা যাচ্ছে নিচের দিকে, মানে এটার এফ নেট নিচে, তাই না? এটা এফ নেট নিচে, বা আমি এফ নেট ইউজ না করি, এফ নেট ইউজ